অভয়ের মা বাবার কাছে এই কারণে যাচ্ছি, কারণ অভয়ার যেভাবে মৃত্যু হয়, যেভাবে তাকে সেই মৃত্যুর পর অভয়ের মা বাবার সঙ্গে অবিচার করা হয়, আর যেভাবে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়, তাতে এই ট্রেন্ডটা আরও স্পষ্ট হয় যে কিভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকা এক দাদা এবং আমার সঙ্গে থাকা এক মা বাবা কোথাও যেন একই সুতোয় মিলে যাচ্ছেন। অভয়ের মা বাবাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আমি স্বাগত জানাবো। আমি প্রথমে অভয়ের মাকে জিজ্ঞাসা করব, মা, আমার সঙ্গে একজন দাদা রয়েছেন, তিনি নিজের ভাইয়ের মৃত্যুর চোখের সামনে দেখেছেন এবং তারপর তাদের সঙ্গে কি অবিচার হয়েছে সেটা তিনি বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, আজকে একদিকে অভিজিৎ সরকার, অন্যদিকে তামান্না, একটি বাচ্চা মেয়েকে বোমা মেরে ফেলা হলো, আরেকদিকে আপনাদের সঙ্গে অবিচার, কি বলবেন মা আজকে বলুন? অবিচারে মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গটা ছেয়ে গেছে। আমার মেয়ে তো একটা হসপিটালে ছিল, সে ডিউটি করতে গেছিল, সে রাজ্য সরকারের কর্মী ছিল, একটা প্রতিষ্ঠানের সে একজন ছাত্রীও ছিল। সে রাত্রে 11:15 আমাকে ফোন করেছিল, মা আমি ভালো আছি, কোনো টেনশন করো না, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সকালবেলা সে আর নেই, একটা গোটা হসপিটালের মধ্যে কেউ কিছু জানতেই পারলো না। এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। আর এই যে ছোট্ট মেয়েটা তামান্না মারা গেছে, বিজয় উল্লাসে, কোন বিজয় উল্লাস? মানুষের একটা প্রাণের থেকে কি একটা বিজয় উল্লাস বড়? একটা বোমা মেরে একটা, সে তো ভোট কি তাই জানে না। তামান্না যে ছোট মেয়েটা, তার নৃশংসভাবে এই যে মৃত্যুটা হলো, এগুলো মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না এগুলো। এই যে অভিজিৎ দাদার ভাই, উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা সেদিন ওনার সঙ্গে কথা হয়েছিল। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, হ্যাঁ 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 বলুন বলুন মা, বলুন আপনি, হ্যাঁ বলুন। সেদিন যেদিন আমরা মেয়ের ডেড বডিটা ঘরে এনে রেখেছিলাম, আমরা দুজনে মিলে মেয়েকে একটু শুতে যাব শেষবারের মতো, তখনই ওর বাবাকে ডেকে নিয়ে গেছিল ডিসি নট একটা কোণার মধ্যে টাকা দেওয়ার জন্য। সেটা আবার আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা অফার করছে, টাকার বান্ডিল দিচ্ছে। তখন আমি কাঁদতে কাঁদতে বলছি, টাকা কেন দিচ্ছে? আমরা তো টাকা চাইনি। টাকা দিয়ে কি আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে? আমরা তো আমার মেয়েটাকে চাই, আমরা তো টাকা চাই না। ঠিক, অভিজিৎ বাবু, অভয়ের মা কাঁদছেন হাউ হাউ করে আমার কানে। আর দেখুন, সেই ছবি আমরা দেখেছি তামান্নার মায়ের ক্ষেত্রে কিভাবে বিধায়ক টাকা দিতে গেলেন, ওনার মা মানে এক প্রকার, না না, এটা সব জায়গায় কেন, এই পরস্পরই তো আমাদের দিয়েছিল 40 লাখ টাকা দেবে, একটা বুলেট দেবে এবং মাসে মাসে 25,000 টাকা, যাতে সেই বুলেটে তেল ভরিয়ে চলতে পারি। সেই অফারও তো আমাদের কাছে ছিল। যখন মানলাম না, তারপর খুনের চেষ্টা একের পর এক করেছে। এখনও তো বলে গেল পরশু দিনকেই এই পরস্পরে গুন্ডারায় যে তোকে অ্যাক্সিডেন্ট করে মারবো, মার্ডার আর হবে না। মানে আমাকে মারার ছক এখন দিয়ে তৈরি করে রেখেছে পরেশপাল। আমার অ্যাক্সিডেন্ট হবে এবং তার দায় পরেশপাল। টাকা দেওয়ার অফার দেওয়া হয়, তারপরে আপনাকে জানে মারবার পরিকল্পনা করবে। যদি না নেন তাহলে আপনি জানের থেকে নিজের জান। আমি একবার ওই বক্তব্যটা শোনাবো, তামান্না বক্তব্য নয়, আমি সেই ঘটনাটা দেখাবো। তামান্নার মাকে টাকার অফার করতে গিয়েছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা যে বিফল হয়, এ রাজ্যে আর চলে না। দেখুন, আমার শুধু আমার শুধু আমি আমার শুধু হ্যাঁ আমার ফোন নাম্বার লেখা আছে।
অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আমি সরকারি হেল্প করবো আর সামনে টাকা কিসের জন্য এইরকম সব আমাদের করবেন না। আমার শুধু আমি আজ ধৈর্য রাখতে পারবো না। না না করেছিলেন আমাদেরকেও কি বলেছেন? না না না, এটা আমি কেউ এরকম করবেন না। আমি পরে পরে না 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 একদম না। একদম না আছে টাকা নেবে কে আছে টাকা নেবে কে আছে আপনি টাকা আমার জমি আছে ওই বলছে আমি আমার জমি আছে আমার বাড়ি আছে আমার কেউ নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। টাকাই নিচ্ছে না আমাদের কাছে, কারোর কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।